তো হ্যালো গাইস, তো আজকের বেসিক্যালি আপনাদের একটি লেটেস্ট আপলোড দিচ্ছি যে স্মার্ট মিটার। তো স্মার্ট মিটার কিন্তু আগামী মাস থেকে আপনার বাড়িতে বসতে চলেছে এবং সেই স্মার্ট মিটারের সুবিধা কি, কত টাকা খরচ করবে এবং কিভাবে রিচার্জ করবে, সমস্ত লেটেস্ট ডিটেলস দেব আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। এবং প্রথমে বলি স্মার্ট মিটার কি, যে প্রচলিত বিদ্যুৎ মিটারের ডিজিটালের বিকল্প রূপ হলো স্মার্ট মিটার, যা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের যে খরচ তথ্য প্রদানকারীর কাছে যে তথ্য সেটা কিন্তু দ্রুত পাঠায়। এবং এই সুবিধার মধ্যে রয়েছে নির্ভুল বিল এবং বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ, তবে গোপনীয়তা ও কারিগরি ত্রুটির ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। এবার আসছি এই স্মার্ট মিটার কবে থেকে লাগানো হবে, অর্থাৎ আগামী মাস থেকে প্রত্যেকের বাড়িতে এই স্মার্ট মিটার বসানো হবে। এটা কিন্তু এবার আসছে সুবিধা। স্মার্ট মিটারের সুবিধা রয়েছে নির্ভুল বিলিং, অর্থাৎ যদি ব্যবহারকারী বিদ্যুতের ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়, ফলে ভুল রিডিং বা অনুমানের উপর ভিত্তি করে বিল আসার কোনো সুযোগ থাকে না। এটা হচ্ছে সবথেকে সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যবহার বা পর্যবেক্ষণ, অর্থাৎ রিয়েল টাইম ডেটা থাকার কারণে অর্থাৎ ব্যবহারকারী নিজেও বুঝতে পারেন কোথায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে বা কোথায় তা কমানোর সুযোগ কিন্তু সে পেয়ে থাকে। এবার আসে ঝামেলাহীন রিডিং, অর্থাৎ মিটার রিডারদের বাড়িতে আসার প্রয়োজন হয় না, ফলে রিডিং নেওয়া ঝামেলাও কমে যায়। অর্থাৎ যারা প্রতি মাসের শেষে যারা রিডিং নেন বা 3 মাস অন্তর যারা রিডিং নেন, তো সেক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সেভ হবেন। আর অপরদিকে যারা যে রিচার্জ করবেন, এটা কিন্তু প্রিপেডের সুবিধা রয়েছে। প্রিপেড কার্ড বা রিচার্জের মাধ্যমে বিল পরিশোধ করা যায়, যা খরচ কিন্তু আপনার নিয়ন্ত্রণ সাহায্য করে। এবার আসছি স্মার্ট মিটারের সুবিধা কী। তো এই স্মার্ট মিটার কিন্তু তোমাদের অসুবিধা রয়েছে, আগে সুবিধা বললাম, অসুবিধা রয়েছে। প্রথমত যারা রিডিং তুলতে আসে তারা কিন্তু আপনার বাড়িতে আসবে না, আপনি সজাই কিন্তু ওই প্রিপেড রিচার্জের মাধ্যমে কিংবা পোস্টপেড রিচার্জের মাধ্যমে আপনি কিন্তু কোঅপারেট করতে পারবেন। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে ব্যক্তিগত বা গোপনীয়তা নিয়ে সংখ্যা। অনেকে মনে করে প্রশ্ন করে থাকে যে সার্বজনিক অর্থাৎ সর্বক্ষণ তথ্য আদান প্রদানের ফলে ব্যক্তিগত ব্যবহার উপর নজরদারি করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু থাকতে পারে। এবার সে প্রারম্ভিক খরচ এবং রক্ষণাবেক্ষণ। মিটারের প্রতিস্থাপনের খরচ অনেক সময় বিলের সাথে যুক্ত হতে পারে, নেটওয়ার্ক সমস্যা থাকলে সঠিকভাবে কাজ করে না, এটা হচ্ছে অসুবিধা হতে পারে। আর তৃতীয়ত বিদ্যুতের বিল বেশি আসার অভিযোগ, অর্থাৎ স্মার্ট মিটার হলে আগে যাদের বসেছে কিছু এরিয়ায় বা কিছু রাজ্যে, সেক্ষেত্রে অনেক সময় বিল আসার বেশি আসার ঝুঁকি থাকে। তবে কোন কোন ক্ষেত্রে দেখা যায়, পুরানো মিটারের তুলনায় স্মার্ট মিটারগুলো স্ট্যান্ড বাই মোডের লুকানো বিদ্যুৎ খরচ খুব নিখুঁতভাবে পরিমাপ করে, ফলে অনেকের বিল বেশি আসার অভিযোগ থাকলেও থাকতে পারে, থাকবে না বলছি, থাকলেও থাকতে পারে। এবার আসি প্রযুক্তিগত নির্ভরতা, যে স্মার্ট মিটার ডিভাইস বা সিস্টেমের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার কারণে বা সার্ভারের সমস্যা হলে রিচার্জ বা বিল সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এটা কিন্তু এই প্রযুক্তিগত যে নির্ভরতা আপনাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এবং আগামী মাস থেকে তোমাদের বাড়িতে কিন্তু এই ইলেকট্রিক স্মার্ট মিটার বসানো হবে। এবার আসছি মূল্যগত। প্রতিটি মিটারের জন্য কেন্দ্র সরকার 900 টাকা ভর্তুকি দেবে এবং মিটার বসানোর খরচ হিসাবে গ্রাহকদের মাসে আনুমানিক 100 টাকা দিতে হতে পারে। এবার সে বিল ও বিলিং পদ্ধতি। গ্রাহকরা তাদের সুবিধা মতো প্রিপেড আগে রিচার্জ করা বা পোস্টপেড ব্যবহারের ফলে বিল মেটানোর দুটি পদ্ধতি যে কোনো একটি বেছে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি মনে করেন প্রিপেডে আপনি এই স্মার্ট মিটার রিচার্জ করবেন, সেক্ষেত্রে আপনি পারেন। বা আপনি যদি মনে করেন যে পোস্টপেড অর্থাৎ প্রিপেড এবং পোস্টপেড নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি সুবিধা নিতে পারে। এবার আসি আগের অভিযোগ। অতীতে অনেকজন প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছিলেন, সেক্ষেত্রে তাদের অতিরিক্ত বিল আসছে। তো এই কথা কিন্তু কিছু সমাজ মাধ্যমে অর্থাৎ কিছু পেপার পত্রিকার মধ্যে এই তথ্য কিন্তু উঠেছিল। তো এই তথ্য সম্পূর্ণ ভুল, কারণ স্মার্ট মিটার অত্যাধুনিক একটি মিটার। এই যন্ত্র ব্যবহারের ফলে নিখুঁত বিল আপডেট আপনাদেরকে দিয়ে থাকে এবং কোনো ঝুঁকি থাকে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার আসি
আপনাদের যে নির্দিষ্ট এলাকা, আপনার যে বিদ্যুৎ সংস্থা যে নিয়মাবলী সম্পর্কে আরও তথ্য জানার জন্য আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেই অফিসিয়াল ওয়েবসাইট WBSEDCL যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আরও প্রয়োজনীয় তথ্যের জন্য আপনারা কিন্তু যেতে পারেন। ঠিক আছে, এবার আরেকটু বলে দেই স্মার্ট মিটার কি। যে একটি স্মার্ট মিটার হলো ইলেকট্রিক মিটার, একটি অত্যাধুনিক যন্ত্র, রিয়েল টাইমে আপনার বিদ্যুৎ খরচে রেকর্ড করে এবং ওয়্যারলেস বা তারের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করা সংস্থা, যেমন WBSEDCL। আবার অন্য সংস্থা যেমন CESC পাঠায়। এটি প্রিপেড এবং পোস্টপেড উভয় স্কিমেই কাজ করতে পারে। তবে পশ্চিমবঙ্গ এবং সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে 2টি ধাপে প্রায় 2 কোটির বেশি স্মার্ট মিটার বসানো কাজে অর্থাৎ বসানোর উদ্যোগ নিয়েছে এবং নিয়েছে। তো এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আরও কোনো তথ্যের জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে, এবং SMS করতে পারেন। সমস্ত লেটেস্ট আপডেট থাকবে। তো বেসিক্যালি আগামী মাস থেকেই কিন্তু আপনাদের ইলেকট্রিক স্মার্ট মিটার বসাতে হতে চলেছে, যেটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে তোমাদের কিন্তু এই কাজটি সম্পন্ন হবে। তবে আমার মনে হয় যে আইডিটা আছে, তবে শহর এলাকায় এটা আগে হবে এবং কিছুটা গ্রামীণ এলাকা দেরি হলেও হতে পারে। তবে সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন এবং এই তথ্যটা আরও ডিটেলস পেয়ে যাবেন। তো আজকে ছিল এই স্মার্ট মিটার ইলেকট্রিসিটি যে কি বেসিক আইডিয়া দিলাম, এবং সেই সঙ্গে বলি আপনাদের কিন্তু একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই স্মার্ট মিটার আপনারা অতি সহজেই রিচার্জ করতে পারবেন। এবং যখন আপনাদের এই স্মার্ট মিটার অর্থাৎ রিচার্জ আপনাদের শেষ হবে তার 3 দিন আগে অ্যালার্ট SMS পেয়ে যাবেন। তৎক্ষণাৎ আপনাকে কিন্তু স্মার্ট মিটার রেডি থাকার জন্য আপনাকে কিন্তু রিচার্জ করতে হবে। যদি না রিচার্জ করেন ওয়ার্নিং যে SMS সেটা কিন্তু পেরিয়ে যাওয়ার পর আপনার কিন্তু অটোমেটিক কাট আপ হয়ে যাবে। এটি হচ্ছে স্মার্ট মিটারের নিয়ম। তো যাই হোক, এটি ছিল আজকের লেটেস্ট আপডেট ইলেকট্রিক স্মার্ট মিটার। ধন্যবাদ, পাশে থাকবেন। নমস্কার, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ধন্যবাদ।